নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠেই মা যেই কদিন এসেছে প্রতিদিন উঠেই না ঘরগুলো মা ঝাড় দিয়ে দেয়। বলি ঝাড় দিতে হবে না, আমার শরীরটা খারাপ, তাও যেন ঘরগুলো জোর করেই ঝাড় দেয়। ওনার ডান হাতে প্রবলেম আছে, যন্ত্রণা ব্যথা অনেক দিন ধরেই ভুগছে, তাই মাঝে মাঝে বা হাত দিয়েই ঝাড় দিচ্ছে। যাই হোক, মা ওইদিকে ঘরগুলো যখন ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি ফ্রিজে আজকে লোটে মাছ ছিল ফ্রিজে কালকে, তাই লোটে মাছটা বার করে জল দিয়ে রাখলাম যাতে বরফটা ছেড়ে যায়। তারপরে মা যেহেতু চা খায়, তাই মায়ের জন্য চা করছি যখন ভাবলাম তাহলে আমিও একটু খাই। আমার চা খাওয়ার নেশা নেই, তোমাদের আগেও বলেছি যে বন্ধুরা আমি চা খাই না। তা মার যখন বানাচ্ছি তখন ভাবলাম একটু ভালো করে করি আদা দিয়ে, তাহলে একটু চা দিয়ে দুটো মুড়ি বা বিস্কুট সকালবেলা খেতে পারবো। তাই ওই 2 কাপ চা করলাম, কিন্তু আন্দাজে জল দিয়েছি, 1 গাদা চা হয়ে গেছে। তারপরে দেখছি ছাদে না রোদ্দুর উঠেছে। আর এগুলো কি বলো তো? হ্যাঁ, এগুলো বিস্কুটের প্যাকেট। ওই ছেলের জন্য টিফিনের জন্য বিস্কুটের প্যাকেট আনা হয়, হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট। তা বর্ষাকাল যেহেতু বালতির মধ্যে থাকে না, তার একটু কেমন যেন বালতির মধ্যে মুখ আটকানো, একটু কেমন যেন এই বর্ষাকালের জন্য কেমন একটু গন্ধ গন্ধ হয়ে উঠেছে। ও বলছে আমি খাবো না, তা বলছি কি রোদে দিয়ে দেবো, দেখবি খানে গন্ধটা চলে যাবে, ওটা বর্ষাকালের জন্য ওরকম হয়েছে। যাই হোক, ছাদে রোদে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবার তো রান্না বান্না করতে হবে। রান্না বান্না দেখে পায় কান্না, কথাই আছে। রান্নাটাই হলো সবচেয়ে যেন বড় কাজ। যদি মানুষের পেটটা না থাকতো কত ভালো হতো বলো তো, ওই কাজবাজি থাকতো না, রান্না বান্না থাকতো না। যারা আমরা সংসারে মেয়ে ছেলে বা হাউসওয়াইফ, তাদের সকালে উঠেই চিন্তা করতে হয় আজকে কি রান্না করব, সবচেয়ে বড় কাজ, চিন্তার বিষয়। তো যাই হোক, আজকে করব এই যে লোটে মাছ আর এই পটল ভাজা, উচ্ছে ভাজা। আর মা আমড়া নিয়ে এসেছিলো, আমাদের বাড়ির সামনের গাছটা একটা আমড়া গাছ আছে, তাই আমড়া দিয়ে টক ডাল। আর একটু টক ডাল, এমনি ডালের থেকে দেখবে টক ডাল হোক বা সবজি দিয়ে, লাউ দিয়ে, চাল কুমড়ো দিয়ে, সবজি দিয়ে ডাল, এই ডাল ভাল লাগে আমার অন্তত ভাল লাগে, জানি না আর কার কেমন লাগে। আমার না পেঁয়াজের ডাল থেকে ছাড়া পেঁয়াজের ডালে যতটা স্বাদ লাগে আমার সবজির ডাল বেশি ভালো লাগে। তা যাই হোক, ছেলের জন্য তো একটা ডিমের অমলেট বাঁধাই আছে, রোজ ওকে ডিমের অমলেটটা না করে দিলে সকালের ভাতটা উঠবে না ওর মুখে। ওকে ডিমের অমলেটটা করে দিয়ে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মশলা পেঁয়াজগুলো কষাচ্ছি। এদিকে হালকা করে রেখে দিয়েছি আঁচটা। ও আরেকটা কথা, সেদিন গ্যাসটা না সারালাম, কিন্তু কি জানি হয়েছে, পরের থেকে দেখছি না আবার বড় গ্যাসটা না খুবই অল্প আঁচ উঠছে। এদিকে সময় পাই না, আবার খুলে টুলে অনেকটা টাইমও লাগে পরিষ্কার করার জন্য। জানি না, আবার খুলে দেখতে হবে কিসে আটকে যাচ্ছে, কারণ আগুনটা না অনেকটা কম বেরাচ্ছে। তা যাই হোক, পটল ভাজা হয়ে গেল, এবার উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকের মশলাটাও দেখছি কি ভাজা ভাজা হয়ে গেছে। এবার জলের মধ্যে যে লোটে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তাও দেখো বরফ এখনও ছাড়িনি, দলা হয়ে রয়েছে। যাই হোক, আগুনের মধ্যে দিলে ও আগুনের তাপে বরফটা ছেড়ে যাবে। আর লোটে মাছে তোমরা তো জানোই যে অনেকটাই জল বেরায়। আগুন যতই তুমি ঝুড়িতে জল ঝরিয়ে নাও বা অনেকক্ষণ আগে ধুয়ে রাখো, সেই জল কিন্তু কড়াইতে দিলে অনেকটাই বেরাবে, আর সেই জলটা টানাতে অনেকটা টাইম লাগে। তা আজকে আমার রান্না হয়ে গেছে, দেখো লোটে মাছটা শুকনো শুকনো করেছি, টক ডাল করেছি, উচ্ছে ভাজা করেছি, আর পটল